গতকালকে ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে চলে গেছে, যেটা আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন। কিন্তু এই ম্যাচে একাধিক বিশ্ব রেকর্ড হয়েছে। কি সেই রেকর্ড হয়েছে সেটাই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। আর তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব কিন্তু পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করবে। যাই হোক, আমি আজকে দেখুন যেই তথ্যগুলো তুলে ধরবো তার মধ্যে সবার প্রথম যেই তথ্যটা আপনাদের জানাবো যে ভারতীয় ক্রিকেট দল গতকালকে আমরা সেমিফাইনাল ম্যাচ জিতে ফাইনালে প্রবেশ করেছি। এখানে কিন্তু এই ভারতীয় ক্রিকেট দল ছাড়া এর আগে দুটো দল ব্যাক টু ব্যাক দুবার কিন্তু ফাইনাল খেলেছে টি-20 বিশ্বকাপে। সবার প্রথম যে দেশটির নাম হচ্ছে পাকিস্তান, যারা 2007 সালে আর 2009 সালে তারা ব্যাক টু ব্যাক বিশ্বকাপের ফাইনাল খেলেছিল। 2007 সালে তারা ফাইনালে ভারতের কাছে হেরেছিল আর 2009 সালে তারা ফাইনালে জিতেছিল। এর পরের যে টিমটার কথা বলবো, শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কা ক্রিকেট দল কিন্তু 2012 সালে তারা কিন্তু হেরে গিয়েছিল টি-20 বিশ্বকাপের ফাইনালে, আর 2014 সালে তারা ভারতকে কিন্তু টি-20 বিশ্বকাপের ফাইনালে হারিয়ে দিয়েছিল। এর পরের যে তৃতীয় টিমটা কিন্তু এবার ভারতীয় ক্রিকেট দল, যারা 2024 সালের চ্যাম্পিয়ন দল, আর এইবার 2026 সালে তারা আবারও কিন্তু ফাইনালে প্রবেশ করেছে। এই রেকর্ডের পর দ্বিতীয় যে রেকর্ডটা আপনাদের বলবো, কোনো খেলোয়াড় টি-20 বিশ্বকাপের নকআউট ম্যাচে সবথেকে হাইয়েস্ট রানের নিরিখে টপ 5খানা যে খেলোয়াড় রয়েছে, সেখানে কিন্তু গতকালকের দুটো খেলোয়াড়ের নাম ঢুকে গেছে। সবার প্রথমে রয়েছে দেখুন জেকব বেথেল, ইংল্যান্ডের খেলোয়াড়। তিনি ভারতের বিরুদ্ধে গতকালকের ম্যাচে 105 রানের ইনিংস খেলেছেন, যেটা এখনও অবধি বিশ্বকাপে মানে টি-20 বিশ্বকাপের নকআউট ম্যাচে সর্বাধিক। তার আগের রেকর্ড ছিল 100 রান নট আউট ফিন অ্যালেন, তিনিও কিন্তু কলকাতায় যে সেমিফাইনালটা হয়েছিল সেই ম্যাচে করেছিলেন। এবার দেখুন 3 নম্বরে কে রয়েছে। 3 নম্বরে রয়েছে তিলকরত্নে দিলশান। তিনি 96 রান নট আউটে ইনিংস খেলেছিলেন সেই 2009 সালের সেমিফাইনালে। তারপরে রয়েছে বিরাট কোহলি, 89 রান নট আউট ইনিংস খেলেছিলেন মুম্বাইতে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে 2016 সালে। আর তারপর দেখুন গতকালকের ম্যাচের নায়ক সঞ্জু স্যামসন, তিনিও কিন্তু নট আউট নন, তিনি 89 রানের যে ইনিংসটা খেলেছেন সেটাও কিন্তু গতকালকে হয়েছে। মানে 2026-এর বিশ্বকাপে নকআউটে কিন্তু 3টে ইনিংস এই টপ 5-এর মধ্যে কিন্তু জায়গা করে নিয়েছে। এর পরের যে রেকর্ডটা আপনাদের বলবো, যে তৃতীয় যে রেকর্ডটা হয়েছে গতকালকের ম্যাচে টি-20 ওয়ার্ল্ড কাপে অ্যাজ এ ইংল্যান্ড খেলোয়াড় হিসেবে যদি 100 কে করেছে তার রেকর্ড দেখি, সেখানে অ্যালেক্স হেলস তিনি 116 রানের নট আউট ইনিংস খেলেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে 2014 সালে। তারপরে রয়েছে 105 রানের জ্যাকব বেথেল, তিনি এই ম্যাচ মানে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের মধ্যে সেমিফাইনাল ম্যাচে করেছেন। এছাড়া 101 নট আউট জস বাটলার 2021 সালে শ্রীলঙ্কার বিপক্ষে করেছিল। এবার বলবো হ্যারি ব্রুক, সুপার 8-এর খেলায় পাকিস্তানের বিরুদ্ধে এই বছর বিশ্বকাপে পালে-কেলেতে 100 রান করেছিলেন। দেখে নিলেন 3টে রেকর্ড। এইবার আমি চতুর্থ রেকর্ডটা বলবো। চতুর্থ রেকর্ডটা কি? মোস্ট সিক্সেস, মানে একটা টি-20 বিশ্বকাপের ম্যাচে সবথেকে বেশি 6 ম্যাচ কোন ম্যাচে হয়েছে, সেইটা কিন্তু গতকালকের ম্যাচটাই কিন্তু রেকর্ড করে নিয়েছে ইংল্যান্ড বনাম ইংল্যান্ডের মধ্যে। দুটো দল মিলিয়ে 34টা 6 মেরেছে। দ্বিতীয় স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ বনাম জিম্বাবুয়ে, এটাও 2026 সালে হয়েছে এই বিশ্বকাপে, তারা 31টা 6 মেরেছে। এর পরের রেকর্ডটা নেদারল্যান্ড আয়ারল্যান্ড 2014 সালে 30টা। তার আগে দেখুন এটাও ভারত করেছে এই বিশ্বকাপে, ইন্ডিয়া বনাম জিম্বাবুয়ের মধ্যে ম্যাচ, যেটা চেন্নাইতে হয়েছিল, সেখানে 28টা কিন্তু 6 হয়েছে। তারপরে পঞ্চমটা রেকর্ডটা দেখুন, এটাও কিন্তু 2026, এখানে কিন্তু ইংল্যান্ড ইটালির সঙ্গে কলকাতার মাঠে ইডেন গার্ডেনে 25টা 6 মেরেছিল। মানে টপ 5খানার মধ্যে কিন্তু 4খানা কিন্তু 2026 এই বছর বিশ্বকাপে হয়ে গেছে। এবার 5 নম্বর রেকর্ডটা আপনাদের বলি। তো দেখুন 5 নম্বর রেকর্ডে কি বলা আছে, মোস্ট রান ফ্রম 6 নম্বর ব্যাটার হিসেবে লোয়ার অর্ডার ব্যাটার যিনি টি-20 বিশ্বকাপের এডিশনে বেশি রান করেছেন, সেখানে দেখুন 2026 সালে উইল জ্যাক রয়েছে 226। তারপরে রয়েছে মিসবাহুল হক 2007 সালে 6 নম্বর ব্যাটসম্যান হিসেবে 218 রান করেছিল। তারপর 2010 সালে রয়েছে ক্যামেরন হোয়াইট 175 রান করেছিলেন। তারপর আছে মাইকেল হাসি 2010 সালে 171 রান করেছিলেন। এরপরে রয়েছে স্যাম কারান
যিনি এই বছর মানে 2026-এ 167 রান করেছেন। মানে টপ 5খানা যে লিস্ট রয়েছে সেখানে দুটো কিন্তু 2026 সাল এখানে এন্ট্রি করে নিয়েছে। এবার দেখুন লাস্ট যে রেকর্ডটা আপনাদের বলবো, যেটা হচ্ছে হাইয়েস্ট ম্যাচ অ্যাগ্রিগেট ইন ম্যান টি20 ম্যাচ। মানে টি20 ম্যাচ ছেলেদের যেখানে বলা হয়েছে দুটো টিম মিলিয়ে হাইয়েস্ট রান এখনও অবধি কোন ম্যাচে হয়েছে, যেটা রেকর্ড আছে 2023 সালে সাউথ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে 517 রান হয়েছিল দুটো টিমের রান মিলিয়ে। এরপরেই কিন্তু গতকালকের ম্যাচ 2026 সালে জায়গা করে নিয়েছে 499টা, 499 রান করেছে, এক রান মাত্র শট 500 থেকে। এরপরে রেকর্ডটা দেখুন 2026 সালে ইন্ডিয়া নিউজিল্যান্ডের মধ্যে 496, বাট এটা কিন্তু বিশ্বকাপের ম্যাচ না। এই যে নিউজিল্যান্ড দল এক মাস আগে যে ভারতে খেলতে এসেছিল সেই সিরিজে এই রেকর্ডটা হয়েছে 2026। এবার দেখুন 2016 সালে রয়েছে ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের মধ্যে, তারপরে দেখুন নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার মধ্যে ম্যাচ রয়েছে 2018 সালে। বাট দেখতে পারলেন একটা জিনিস আপনারা, 2026 সালে টি20 বিশ্বকাপের অনেক রেকর্ড কিন্তু এই বুকের জায়গা করে দিয়েছে। মানে বর্তমান মডার্ন ক্রিকেটে কিন্তু একটা জিনিস প্রমাণ হয়ে যাচ্ছে, আপনি যত বড় রানই করুন না কেন সেই রান কিন্তু কখনোই সেফ স্কোর নয়। কারণ আপনি যদি নিশ্চিত হয়ে যান যে 300 করে আপনি ভাবছেন ম্যাচ জিতে গেছি, এমনটা কিন্তু একদমই নয়। কারণ উল্টো দিকে দলও কিন্তু আজকাল সেই রান চেস করতে নেমে পড়ছে। আপনাদের কি মনে হয় ক্রিকেট এখন কতটা মডার্ন হয়েছে? কমেন্টে জানাতে একদম ভুলবেন না।